মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাই সকাল সকাল উঠে গেছি। তো এই দেখো ঘরে বিছানা তোলা হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দিলাম, বাইরে ঝাড় দিলাম। তো এখন এক গাদাখানিক জামা কাপড় ভিজেছি, সেটাই কাচবো। আর আকাশটা আজকে খুব ভালো একটা রোদ্দুর করেছে, খুব সুন্দর সকালের আকাশটা। তো চলো দেখাচ্ছি কত জামা কাপড় ভিজিয়েছি। আর আকাশের অবস্থা দেখে, আর আকাশের আশা ভরসা তো নেই, কখন বৃষ্টি চলে আসে, কখন অন্ধকার হয়ে যাবে তার ঠিক নেই। তো বেশিরভাগ হয় আমি জামা কাপড় কাচলে তখনই বৃষ্টি আসে। তা চলো কত জামা কাপড় ভিজিয়েছি দেখায়। তো চলো ব্যাগ ক্যামেরা দেখাই। এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, তো এগুলো এখন আমি কাচবো, কেচে অন্য কাজ করব। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ভিজিয়েছি। এখানে বিছানার চাদর আছে, আর এখানে বাড়ির সব জামা কাপড় আছে। দেখতে পেলে কত জামা কাপড় ভিজিয়েছি, এখন ওগুলো কাচি, কেচে মেলে দিই, তারপরে তখন অন্য কাজ করব। আর রান্না বসাবো, রান্না বসাইনি। তো চলো আগে কাচাকুচিগুলো করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বুঝেছি আমাদের পিছনে এটা বাগান, আর বাগানটায় কোনো গাছ হয় না, হচ্ছে পুরো ফাঁকা। কারণ এখানে জল জমে যায়, আর রোদ্দুর পায় না বলে কোনো গাছ হয় না। অনেকটা জায়গা ফাঁকা আছে, অনেক সবজি টবজি লাগানো হয় কিন্তু হয় না, তার কারণ এখানে জল জমে যায়, ওই জন্যে। আর রোদ্দুর পায় না, আম গাছের জন্য রোদ্দুর পায় না, বুঝতে পারছি। ও আম গাছে ঢাকা থাকে, ওই জন্য একটু রোদ্দুর আসে না। আর আমার এই যে এইখানটার উপরটা তো তাই। এখানে দুটো দড়ি বাঁধা আছে, কিন্তু তিনখানা, কিন্তু জামা কাপড় মেললে ওই হাওয়াতে যা শুকায়, রোদ পায় না, কিছু না, সামনের দিকে মেলে শুকায়। তো চলো আমি আগে কাচাকুচিগুলো করে নেই, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বেশি গল্প করতে করতে গিয়েই আমার তখন বৃষ্টি এসে যাবে। দেখো কাচাকুচি হয়ে গেছে, সব কাজও হয়ে গেল ঘরের। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে যে ডালিয়া হচ্ছে এটা কুকারের মধ্যে, আর এখানে আমার একটা পাতলি ছেলে সবজি হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি সবজি করছি আজকে আমি। তো এই যে আমার এখানে সবজি হচ্ছে, এটা এখানে 5 মিশালি সবজি হচ্ছে। এখানে সব সয়াবিন বড়ি দিয়েছি, তারপরে গাজর, বিনস, পটল, ঝিঙে যা ছিল সব রকম কেটে একটু একটু করে দিয়েছি। কিন্তু তরকারিটা সবই ভালো, দেখো তরকারিতে আলু নেই। তরকারিতে যদি আলু না থাকে তরকারিটা ঠিকঠাক জমে না, বুঝেছো? কীরকম একটা লাগছে। আলু থাকলে তরকারিটা কত সুন্দর একটা বেশ নরম টাইপের হয়ে যায়, জমে। তো তরকারিতে আলু না থাকলে কখনোই তরকারি মনে হয় ঠিকঠাক তরকারি হয়নি। আর এখানে যে ডালিয়া হচ্ছে, আর এখানে এই যে মসুর ডাল, লাউ লাউ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা একটু ফোড়ন দেবো। আর এখানে আমার মাছ আছে, মাছটা কিনেছি, কাল পরশু দিন কিনে নিয়ে এসেছিলাম, বড় মাছ, সেটা আছে। আর এই যে মাছের ঝোল করব, ডাঁটা, পটল, এখানে আছে ঝিঙে, আলু, এইসব দিয়ে মাছের ঝোল হবে। আর আমার ভাত হয়ে গেছে এখানে। তো চলো এই হচ্ছে রান্না। বাইরে বসে বসে তরকারি কাটছিলাম এখানে, এই যে। তা আমি এখনও কেচে রেখে দিয়েছি, এখনও মেলতেই পারিনি। এই যে আমার সব কাচাকুচি হয়ে গেছে, এখনও মেলা হয়নি। তো চলো এখন একটু চা খাবো। দেখতে পেলে আমার সব রান্না। তো এখন বাজে কটা বাজে, 8টা 10 বাজে। তো একটু চা খাবো, চাটা করে রেখেছি। তো চলো চাটা ছাঁকি, তারপরে মানে কাজ করতে করতে মনে হচ্ছে না একটু চা খাই। এখন চা খেতাম না, তো শাশুড়ি এসেছিলো, তখন রোজ চা খেতে খেতে মানে চা খাওয়ার নেশাটা হয়ে গেছে। সকাল হলেই হয়তো ঘরে বাসি কাজটা করে দাঁত ফাত নিজে ইচ্ছা করে মুখ ধুয়ে আসলাম, মানে চা খাই এরকম ভাব। তো চলো চাটা নিয়ে আসি, তারপরে আরও কথা হবে তোমাদের সাথে। তো চা নিয়ে বসে গেছি, তখন চা খাই। আর ওখানে মাছ ভাজতে দিয়ে এসেছি। তার আমার খিচুড়িটা হয়ে গেছে, ওটা সিটি মেরে রেখে দিয়েছি, এবং সিটিটা বসলে নামাবো। আর এই জন্য চা। তো আমি 1 কাপ নিয়ে নিলাম, আর ছেলের জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে। তো লিকার চা খাই, লিকার চাটাই ভালো লাগে, দুধ চা অতটা ভালো লাগে না, দুধ চা খেলেই গ্যাস হয়ে যায়। আর ছেলে গেছে বাজারে, ওকে বাজারের দায়িত্ব দিয়ে দিয়েছি, এখন আমি আর বাজারে যাই না, তো বাজার করেছে, চা খাবে।
তো একটা বিস্কুট আর একটা চা খাই, তারপরে তখন টিফিন খাবো, পরে রান্নাবান্না হয়ে যাবে, ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট করে নেবো, তারপরে খেয়ে বেরিয়ে যাবো দোকানে। তো চলো আমি এখন আপাতত চা খাই, আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে, ওইদিকে মাছের ঝোলটা বসাতে হবে। পাতা চাটা খেতে না খুব সুন্দর লাগে, আমাকে তো খুব ভালো লাগে পাতা চা খেতে। তোমাদের কার কিরম লাগে জানি না, কমেন্টে জানাবে কাকে পাতা চা ভালো লাগে, লিকার দুধ চা ভালো লাগে, বিস্কুট তার সাথে আমার একটু মিষ্টি বিস্কুট হলে ভালো লাগে, যে মিষ্টি বিস্কুট এখানে আছে ক্রিম কেক, আমার অতটা ভালো লাগে না ক্রিম কেকের বিস্কুটগুলো, আমার অতটা ভালো লাগে না, আমার বর খাই খুব ক্রিম কেকের বিস্কুট। তো চলো পরে দেখা হচ্ছে, রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা। দেখো জামা কাপড় কেচে রেখেছি, থেকে থেকে মেঘে আমরা অন্ধকার হয়ে আসছে, জানি না যখনই আমি মেলবো তখনই বৃষ্টি এসে যাবে। যদি বৃষ্টি আসে আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে মানে আমি জামা কাপড় কেচে মেললেই বৃষ্টি আসে, থেকে থেকে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আবার রোদ্দুর বার করছে। এখনকার মেঘ এরকমই হবে। তো যাই হোক, কিছু করার নেই, আমাদেরও হাত নেই, এটা ওপরওয়ালার সব কিছু। তো চলো চাটা খাই। বন্ধুরা দেখো পুরো সব কাজকর্ম শেষ, আমি রেডি হয়ে গেছি এখন দোকানে বেরোবো বলে। আর এদিকে দেখো পুরো হয়ে গেছে, কিন্তু এখানে আমার হচ্ছে কুকুরের জন্য ভাত, মানে মাংসটা একটু দেরি করেই পাই, ওই জন্য দেরি হলো, সকাল সকাল পাই না, ওই জন্য এখন নিয়ে এলো, নিয়ে এসে বসিয়ে দিয়েছি, ওটা ছেলে ঢেলে রেখে দেবে। আমি এখন দোকানে যাব, পুরো সব কাজ কমপ্লিট, বাসন ধোয়া, গ্যাস মোছা, কাপড় জামা তো সকালেই কেচে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর আমার খাবার এই যে সব নিচে, তো আমি একটু খাবো, খেয়ে আর ভাত আমাদের জন্য নিয়ে চলে যাব। আর একটা কাজ বাকি আছে আমার, এখনও ভুলে গেছিলাম, তো ওই যখন সবজি নিয়ে এসছে সব, এই যে সব পড়ে আছে, সবজিগুলো একটু আপাতত ফ্রিজে তুলি। তো কী কী সবজি নিয়ে এসে তোমাদের দেখায়, তো চলো ব্যাক ক্যামেরায় দেখায়। তো দেখেছো ছেলে বাজার করে নিয়ে এসছে কত সবজি, হ্যাঁ এখানে। আর এটা আমাদের ছিল, এটা আমি সকালে কেটে রান্না করেছি, তো এটা আর ঢোকানো হয়নি, তো একটু ভিজা ভিজা হয়ে গেছিলো ফ্রিজে থেকে, জল তো একটু বাইরে রাখলাম, জলটা শুকিয়ে গেছে, তা আবার তুলে রাখবো। আর এইগুলো সব ছেলে বাজার করে নিয়ে এসে সব যা যা বলে দিয়েছি সব নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, এখানে কাঁচা পেঁপে, তারপরে ঝিঙে, বরবটি, আদা, গাজর, পটল, ক্যাপসিকাম, তারপরে এখানে নিয়ে এসেছি কি আলু, পেঁয়াজ, সব কিছু নিয়ে চলে এসছে, মানে যা যা বলে দিয়েছি সব নিয়ে এসছে। তো চলো আমি সবজিগুলো গুছিয়ে নেই, তারপরে খাবো, খেয়ে বেরোবো। তো চলো দেখতেই পেলে সব ছেলে বাজার করে নিয়ে এসছে, আমি এখন আর বাজার যাচ্ছি না, ওকেই পাঠাচ্ছি, কারণ একটু দোকানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সকালবেলা রান্না করি, আর বাজার যেতে পারি না, কারণ বাজার যেতে গেলে ওখানে অনেকটা সময় চলে যায়, তো তখন ওইখানে বাজার যাওয়ার থেকে আমার এইদিকে অনেক কাজ হয়ে যায়, ওই জন্য আমি আর যাই না বাজারে, ওকে পাঠিয়ে দিই, সব বলে দিই, ও লিখে নেয়, নিয়ে চলে যায়। তো এইগুলো সবজিগুলো এখন গুছাই, ফ্রিজে ভরে রাখি, তারপরে খাবো। তো চলো এখন পরে দেখা হবে কিনা জানি না, যদি দোকানে ভিডিও করতে পারি তো করবো, নাহলে আবার দেখা হবে রাত্রিরে। তো যাওয়া যাক, দেখি দোকানে ভিডিও করা যায়, কিন্তু ওখানে একটা আখের রস বিক্রি হয়, এত আওয়াজ হয় না, ঘন্টা ডাং 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 করে, মানে কথা বলতেই পারি না, আর আমি ভয়েসটা করতে পারি না, কারণ আমার সময় হয় না, বসতে পারি না, ওই জন্য ভয়েস ভিডিও আমি খুব কমই করি, করতে পারি না, কারণ ভয়েস দেওয়ার জন্য যে বসার যে টাইমটা, যে ভয়েস করবো বসে বসে, সেই টাইমটা আমার হাতে থাকে না। সারাদিন দোকানে কাজ করে আসি, এসে আবার বাড়িতে কাজ করতে হয়, রুটি তরকারি, রাত্রিরের খাবার, এইসব করতে করতে সময় লেগে যায়, তারপর আর নিজের শরীর চলে না, ঘুম পেয়ে যায়, শুয়ে পড়ি, এরকম কোনো দিন ভিডিও দেওয়া হয়, কোনো দিন দেওয়া হয় না, আমার এরকমই চলছে। তা আজকে দেখো মানে 2 সপ্তাহ হয়ে গেছে প্রায় ভিডিও একটাও দিইনি, আজকে ভাবলাম একটু, তাও হতো না, কোনো রকম করছি, ফাঁকে ফুঁকে কাজ করছি, আর দৌড়ে দৌড়ে ভিডিও করছি, তাতে ভয়েস দেওয়ার থেকে আমার এমনি কথা বলে ভিডিও করলেই আমার তাড়াতাড়ি এডিট করে আমার ছাড়া হবে, ওই জন্য আমি ভয়েস ভিডিও করি না, দোকানে এমনি ভিডিও করে নিয়ে এসে বসে বসে বাড়িতে ভয়েসটা দেওয়া যায়, কিন্তু ওটা আমার সময় হয় না। তো চলো দেখি দোকানে পারি কিনা ভিডিও করতে, না পারলে আবার রাত্রে দেখা হবে। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাই, রেডি তো পুরো হয়ে গেছে, খাবারটা নেবো আর খাবো। তো বন্ধুরা দেখো জামা কাপড় কেচে মেলার পরে 1 ঘন্টা পরে বৃষ্টি শুরু, সব ঘরে মেলে দিয়েছি। তো চলো বাইরেটা দেখবি কিরকম বৃষ্টি, সব জামা কাপড় ঘরে। আমি বললাম না আমি কেচে মেললেই বৃষ্টি হয়। তো এই যে অবস্থা দেখো, বৃষ্টি হয়ে গেল, খুব জোর বৃষ্টি হয়ে গেল, দেখো কত বৃষ্টি, বৃষ্টি কমে গেছে। তো চলো যাই, বৃষ্টির জন্য যেতে পারছিলাম না, তখন আমি বসেছিলাম, আর বললাম না কারণ জামা কাপড় কাঁচা হলে বৃষ্টি হবে, তোমার সাথে শেয়ার করবো সেটা। এই তো বৃষ্টি হয়ে গেল, আমার জামা কাপড় সব খুলে রেখে দিয়েছি। তো চলো যাই দোকানে। বন্ধুরা দেখো দোকানে চলে এসেছি, এসে বসে আছি, আজকে দোকানে কাস্টমার খুব কম, পুরো ফাঁকা, আজকে কত রুটি দেখেছো, আজকে একটু কাস্টমারটা কম আছে।
ফল খাচ্ছে। চলো, আর কি জোর মেঘ উঠেছে দেখবে, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখায়, এত মেঘ উঠেছে না কি বলবো, জোর বৃষ্টি আসবে একটা। ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো কালো মেঘ, পুরো কালো হয়ে গেছে, এদিকেও দেখো আবার জোর একটা বৃষ্টি আসবে, পুরো কালো হয়ে গেছে। দেখো কি জোর বৃষ্টি আসবে, আমি তখন বাড়িতে এমনি আটকে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, আবার একটা জোর বৃষ্টি আসবে। বন্ধুরা দেখো, দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে পুরো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। সেজে গুজে বলতে আগে স্নান টান করলাম, তারপরে সেজে গুজে রেডি হয়ে গেছি। তো ভাবলাম একটু মার্কেটের দিকে যাব, আমার একটু জিনিস কেনার আছে, কিনতে যাব। তো সেখানেও গেছিলাম, তো কিনে নিয়ে এসেছি। তো কী কিনেছি সেটা আজকে আর দেখালাম না, দেখাবো পরে অন্য কোনো দিন। আর অনেক দিন ভাবলাম রিলস করে নিই, সেজে সাজগুজ করেছি, হয়তো নাইটি পরে, কাপড় কাচতে কাচতে, বাসন মাজতে মাজতে, কি রান্না করতে করতে, এইরকম। তো আর ইচ্ছা হলো একটু সেজে গুজে রিলস করি, কারণ সারাদিন কাজ করতে করতে আর পারি না, ওই জন্য আর হয় না। তো কী কাজ করি না করি পুরো ভিডিওটা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন পারি না বা কী কাজ করি, ওই জন্য সময় হয় না। আর ভিডিও তো ওই জন্য দিতেও পারি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভিডিও দিই, মানে ভিডিও যদি করে রাখি এডিট করার সময় হয় না, মানে ভিডিওটা ছাড়তে পারি না, এই রকম ব্যাপার। তো অনেক ভিডিও করা পড়ে আছে মোবাইলের, তো আমি এডিটও করতে পারি না, ছাড়তেও পারি না, মানে সারাদিন দোকানে কাজ করার পর আর শরীর চলে না, মনে হয় না আর পাচ্ছি না, এসে খাওয়া দাওয়া গোছানো আবার কাজে লেগে যায়, ওই জন্য হয় না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো সবাইকে শুভরাত্রি।